আমার এই নুন আনতে পান্তাপুর ওইতে এই ইলিশ মাছ কি দেখিনি তো বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। গভীর সমুদ্রে যেসব জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে মাছ সংগ্রহ করে সেসব জেলে ভাইদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আর ভালোবাসা রইল। মায়াবী পানি দেখেছেন, কিনারা থেকে প্রায় 10 ঘন্টা নদীর ভিতর আছি আমরা, ঠিক আছে? এখন সমুদ্র খুব ঠান্ডা, কিছু যেন কিছু বোঝে না। যখন অতিরিক্ত বাতাস হয় তখন মনে হয় যে যান যায় 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 যায়। এমন ভাই কি অবস্থা, কি হচ্ছে? ভালো না ভাই, মাছের অবস্থা খুবই খারাপ। তা কি করতেছো তুমি? এই যে আমরা এই ছোট ছোট মাছ এসব বাঁচতেছি, এখন খাবো। খাওয়ার মতন কিছু নেই। এইগুলা খাবা? হ্যাঁ, এছাড়া খাওয়ার মতন কিছু নেই, সেরকম ভালো মাছ তো পাইনি। কি মাছ খাওয়া দেখে দেখাও। এই যে এই ছোট মাছ এগুলো কিন্তু বড় হয় না, এগুলো এরকম ভাবেই মারা যায়। ভাতি তাই? হ্যাঁ, এগুলো গণের সঙ্গে সম্পর্ক। তা কিছু কিছু মানুষ আবার জিজ্ঞাসা করে বড় বড় সেই ছোট ছোট বাচ্চা মাছগুলো ধরে ধরে সুন্দরবন থেকে গভীর সমুদ্র থেকে ধরে মাছগুলো সব শেষ করে ফেলাচ্ছে জাইলিরা। না না, এসব মাছ কিন্তু এ বড় হয় না, এ কিন্তু এরকমই লেভেলের। তাই? হ্যাঁ, এরম পালি জন্ম হয়, আবার এরম পালি মারা যায়। আর কি মাছের খাদ্য আর কি বলে, তাই? আচ্ছা, এর জীবনের কোনো গ্যারান্টি নেই, এভাবেই শেষ। আমাদের জীবনের গ্যারান্টি নেই, তাইলে মানুষের মাছের জীবনে কিভাবে গ্যারান্টি থাকবে? আমরা এই আছি এই নেই, যদি আকাশে আবহাওয়া খারাপ হয় তখন হয় আল্লাহ বিল্লি করতে। এই যে মাঝে ঝড় বৃষ্টি হলো, হ্যাঁ, কি কষ্টের ভিতরে কি বৃষ্টি, ওই পৌষ মাসে মনে করেন মানুষের গায়ে যদি এক বালতি পানি দেওয়া হয় তাহলে কিরকম লাগবে। আর সেই জায়গায় আমরা বৃষ্টি খেয়েই তার মধ্যে মনে করেন মাছ সংগ্রহ করতেছি, তাহলে এই কি কষ্টের মধ্যে আমরা থাকি। কিন্তু এগুলো কেউ বুঝতে চায় না, আর কেউ জানতেও চায় না। এখানে এখানে কি কি মাছ আছে একটু দেখাবা? এখানে আছে এই ধরেন এই মধুফিসা। এটা কি ভালো করে দেখো, এটা এই যে মধুফিসা, কই? এই হ্যাঁ, এটা মধুফেসা ভাই। এইগুলো আরো বড় হয়, এই আরো ছোট। এই আছে এটা পদের মাছ। কি মাছ এটা? এই যে চক্কু বলে। সূক্ষ্ম মাছ বলে? আজব নাম তো। আর এই যে ছুরি মাছ, দেখেন একদম ছুরির মতো। বক্সরি বলে আর কি, বগের মতন মুখ। মুখটা দেখো ভালো করে, মুখটা বক্সি বলে এটা, ঠিক আছে? বগের মতন মুখ। এগুলো কিন্তু সেরকম বড় হয় না। আর এক জাতীয় মাছ আছে সেগুলো কিন্তু এই 2 হাত 2.5 হাত আর চড়া হয় কিন্তু 400 আঙুল। মানে ওইগুলো বড় সরি বলে আর কি, তাই? আর এগুলো হচ্ছে মিডিয়াম আর ছোট সাইজ। আর আর এই আছে এগুলো এই 3 জাল ধরি, এগুলো মাছ হলো। আর এই যে এই ইলিশটা, আমরা কিন্তু এই ছোট ছোট মাছ ধরি নি। ছোট ছোট মাছ পেলে আমরা কিন্তু ফেলাই দিই জানতে থাকতে। আর যে কটা একটু বড় সেই কটা একটু রাখি। আমরা কখনোই ছোট মাছ ধরিনি। এই ইলিশ মাছ সুন্দরবনে তো ইলিশ মাছ প্রচুর, আমার দেশের দিকেই তো ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু আমার ইলিশ মাছগুলো কিনে খাইতে পারে না, কিসের জন্য? কিনে খেতে পারে না, মনে করেন সাপোজ আমার কথা বলে, আমি একজন মনে করেন গরিব মানুষ। হ্যাঁ, এই মাছের দাম মনে করেন 1000 টাকা 1200 টাকা কেজি। আমার এই নুন আনতে পান্তাপুর ওইতে এই ইলিশ মাছ কি দেখিনি খাবো বলে? সম্ভব না। কিন্তু এই খাই সুন্দরবনে এসে এটা খাওয়া পরে আমরা মারি আর খাই, মারি আর খাই, সেগুলো বোঝা যায় না। এতে করে সংসারে হালকা পাতলা চলে, আমাকেও খাওয়াটা চলে। কিন্তু প্রচুর কষ্ট হয়। কষ্ট হলে কিছু করার নেই, গরিব মানুষ, কষ্ট করতেই হবে। তাহলে এখন ভাতি বড় হবে, এখন খাওয়ার কিছু নেই। এই যে ভাতি এই খাচ্ছি, এই খাবো এখন। তো এখন আমরা এই বাঁচতেছি ছোট ছোট মাছ। অনেক মানুষ করে কি খায়, খাওয়া যায়, কিন্তু আমরা খাচ্ছি। কিন্তু এ খাইতে যে কি সুস্বাদু, না খাইলে বুঝতে পারবো না। এগুলো এখন আমরা বুড়া বানায় খাবো। হ্যাঁ, খুব দারুণ টেস্ট লাগবে। হ্যাঁ, খাতে খুব স্বাদ। হ্যাঁ, খাতে খুব ভালো লাগবে। আচ্ছা, এই খাইয়ে আমরা বেঁচে থাকবো।